হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে একটু ভিন্ন রকম প্রতিবেদন নিয়ে আর কি হাজির হলাম। প্রতিবেদন না, একটু ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে আমার অতিরিক্ত গোবরগুলোকে আর কি জমিতে দেওয়া লাগবে, ঘাসের জমিতে, যেখানে হচ্ছে জৈব সার হিসাবে গোবরগুলোকে ব্যবহার করা হবে। তো এখানে হচ্ছে সম্পূর্ণ, যেহেতু মনে করো যে গোবরটা আর কি পরিপূর্ণ সারে পরিণত হয় নাই, তো তার কারণে যতটুকু হয়েছে তো ততটুকুকে আমি আর কি জমিতে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমি কোদাল নিয়ে আর কি মানে গাবলা করে আর কি ভরে ভরে নিতেছিলাম। তো একা একা নিতে অনেকটা কষ্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একা একা ভিডিও এক জায়গায় স্ট্যান্ড করে রাখার পরে তো আমি নিজে নিজে আবার গোবরগুলোকে ভরে আবার সেগুলোকে মাথায় তুলে নেওয়া অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তো তারপরে আমি আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য। আর আসলে এই ধরনের ভিডিও আপনাদেরকে ইউটিউবে কেউ দেখাইতে যাবে না, শুধুমাত্র আপনাদের লাভ এবং দেন কীভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাবে, তো সেটাকে মানে সেটাই নিয়ে আর কি ব্যস্ত থাকে। তো আমি হচ্ছে সম্পূর্ণ ডিটেলস দেখানোর চেষ্টা করি, কারণ হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ জানানোটা মনে করো জরুরি মনে করতেছি। কারণ হচ্ছে যারা নতুন উদ্যোক্তা আমার মতন, তো তারা হচ্ছে মনে করে যে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন আর হচ্ছে মনে করে যে লাভ দেখে আর কি মনে করো উছড়ে পড়ে, মনে করো ভিডিওটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে। তো আমি হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করি এই কারণে, যাতে তারা বুঝতে পারে, নতুন উদ্যোক্তা আমার মতন যারা, তো তারা যাদের কি বুঝতে পারে যে এখানে কষ্ট যতটা মানে লাভের তুলনায় কষ্টটা একটু বেশি, তবে এখানে নিজস্ব স্বাধীনতা আছে। তো তার কারণে হচ্ছে আমি এই কাজগুলোকে করতে ভালোবাসি এবং তারপরে আমি মানে করার চেষ্টা করি। দেন আমার মানে এই কাজগুলোর প্রতি একটা আলাদা একটা ভালোবাসা আমার কাজ করে। তো তার কারণে আমি এই কাজগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এইভাবে আর কি মোটামুটি আর কি এইভাবে মোটামুটি আর কি 8 থেকে 9 গাবলা আমি নিছি। তো সেখানে আপনাদেরকে 2 থেকে 3 গাবলার মতন দেখাইছি। তো বাদবাকিটা দেখাইতে গেলে আর কি অনেকটা ভিডিও বড় হয়ে যায়, তো তার কারণে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারি না। তো লাস্ট আর কি এই গাবলাটা নিয়ে আর কি যাইতেছিলাম মাঠের দিকে এবং সেখানে যাই আপনাদেরকে দেখাইতেছিলাম। মনে করেন যে এখানে 8 থেকে 9 গাবলায় মনে করো যে প্রায় 3 মণ 4 মণের মতন গোবর হবে। গোবরের যেহেতু একটু ওয়েট বেশি, তো তার কারণে আমি মনে করো যে 3-4 মণ আনুমানিকভাবে, যেহেতু আমি মিটার মানে স্কেল করি নাই, তো তার কারণে আমি মোটামুটি আর কি যতটুকু মানে আনুমানিকভাবে ধরে নিয়েছি, তো ততটুকু আমি মানে বলার চেষ্টা করছি। তো তারপরে হচ্ছে এই গোবরগুলোকে দেওয়ার পরে আবার মনে পড়লো যে আমি 1 বস্তা গোবর 1 বছর আগে আমি রেখে দিয়েছিলাম এক জায়গায়। তো সেখানে হচ্ছে অতিরিক্ত পানি পাওয়ার জন্য আর কি মনে করেন যে সেখানে আর কি ইয়ে মানে গোবরটা পচে গেছে এবং দেন যে বস্তাটা রাখছিলাম সেটাও পচে গেছে। তো তারপরে আর কি চেষ্টা করছিলাম যে সেখানে যাওয়ার জন্য, এবং তার আগে দেখাইতেছিলাম আমার এই ঘাসের জমির আশেপাশে এবং যে কোথায় কোথায় কতটুকু গোবর লাগবে। তো এখানে হচ্ছে চলে আসছি সেই 1 বস্তা গোবরের কাছে, যেটা আমি 1 বছর আগে রাখছিলাম। দেখছেন কি পরিবেশে রাখছি, কারণ এই গোবরগুলোকে আর আসলে মানে তেমন কোনো ভালো পরিবেশে রাখা মানে দরকার মনে হয় না। তো এখানে দেখেন বস্তাটা ছিঁড়ে যাচ্ছিলো, যেদিক দিয়ে ধরতেছিলাম সেখানেই ছিঁড়ে যাচ্ছিলো। আর এই সারটা অনেকটা মানে পিওর হয়েছে, মনে করো যে যেহেতু আমার 1 বছর ধরে পচছে, তো তার কারণে আর কি মানে এই সারটা অনেক, গোবরটা আর কি পচছে, সার ভালো হয়েছে। তো তার কারণে হচ্ছে এই সারটা আর কি যেই জায়গায় পড়বে, তো সেই জায়গাটা অনেক মনে করো যে স্বাচ্ছন্দ্যবোধ বা মানে অনেক ভালো হবে ঘাসটা। তো ঘাসটা ভালো হলে ফলনটা মনে করো মানে বেশি হলে সেক্ষেত্রে আমার গরুর খাবার অল্প একটু জায়গার ভিতরে অনেকটা হয়ে যাবে। তো তার কারণে আমি এই গোবর সার দেওয়ার চেষ্টা করছি, এবং এখানে আরও 5 থেকে 7 দিন পরে হয়তো বা আমি সার, ইউরিয়া সার, দেন আরও মনে করো যে ইত্যাদি যে সারগুলো দেওয়া যায়, তো সেইগুলোকে দেওয়ার চেষ্টা করবো, যেমন ডিআইপি। তো ইউরিয়া আর ডিআইপি দিলেই এনাফ। তো এই দুটো সারকে মানে সারকে দেওয়ার চেষ্টা করবো। আর ভাবতে পারেন যে এখনই দিচ্ছি না কেন, এখানে না দেওয়ার কারণ হচ্ছে কি, যদি এই মুহূর্তেই দিয়ে দিই ঘাসগুলোকে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে ঘাস যেহেতু এখনও একেবারেই ছোটো, ওরা অতটা সার নিতে পারবে না। তো তার কারণে হচ্ছে যদি 10 থেকে 15 দিন পরে দিই, তা সেই সময় আর কি ঘাস মানে একটু বড় হয়ে যাবে। তো তার কারণে আর কি মানে ঘাসগুলো নিতে পারবে সারটা। তো তারপরে হচ্ছে মানে তাদের ঘাসটা মানে ঘাসের কাজে লাগবে। তো তার কারণে হচ্ছে আমি সেটা দেওয়ার চেষ্টা করছিলাম। দেন কিছু আগাছা দেখতে পাচ্ছিলাম, তো সেগুলোকে তুলে ফেলছিলাম। কারণ ঘাসের সাইডে আর কি আগাছাগুলো থাকে গেলে আর কি অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো তার কারণে হচ্ছে গাছগুলোকে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করেছিলাম। যেহেতু এটা পতিত জমি, মনে করি যে এখানে আগে পরে কেউ কোনো কিছু চাষ করে না, আমি শুধুমাত্র একটু উদ্যোগ নিয়ে আর কি কাজটা করার চেষ্টা করছি। তো তার কারণে হচ্ছে মানে মোটামুটি আর কি অপরিষ্কার জায়গা, তো তার কারণে আমি ঘন ঘন পরিষ্কার করার চেষ্টা করি। আর এখানে পরিষ্কার রাখলে ঘাসগুলোকে ভালো মানে ঘাসগুলো অনেকটা ভালো হবে। যেহেতু মনে করেন যে অনেক দিন কোনো কিছু চাষ করা হয় নাই, হঠাৎ করে কোনো কিছু চাষ করলে সেখানে একটু ভালো হওয়ার সম্ভাবনা বেশি, এবং মনে করো যে অপরিষ্কার যেহেতু, সেটা পরিষ্কার রাখলে আর একটু বেশি ভালো হবে। তো এখানে সবগুলোকে আর কি ছড়াই দিচ্ছিলাম। তো ছড়াই দেওয়ার পরে আর কি গাছের গোড়া মনে করো দিকে আর কি বেশি দিচ্ছিলাম, কারণ হচ্ছে সাইড দিয়ে রেখে দিয়ে তেমন একটা লাভ হবে না। তো তার কারণে আমি ঘাসের সব দিক দিয়ে আর কি ছড়াই দিচ্ছিলাম। তো তারপরে আমি চলে আসি বাড়ির দিকে, এবং বাড়ির দিকে আসার পরে এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে আর কি সামনের বছর হাঁস পালার চেষ্টা করবো। যেহেতু আমি অল্প অল্প করে আর কি এগোয় রাখার চেষ্টা করতেছি আমার ফরিদপুর বরাবর, মানে পড়াশোনার পাশাপাশি আমি মনে করি যে এই কাজগুলো করতে যাতে আসার পরপরই আমি কিছুটা করে খাইতে পারি। তো তারপরে আমি চলে আসলাম কোয়েল পাখির ধারে, এবং কোয়েল পাখির ধারে এসে দেখলাম অনেকগুলো ডিম পাড়ছে, এবং ডিমগুলোকে মোটামুটি এখনও 20 থেকে
22টার মতন নিয়ে পারে। তো ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করবো না, আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই। সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রাখবেন। আজকে এই পর্যন্তই, বিদায়।